কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন মোটরসাইকেল শোডাউন করেছেন। পুলক সরকারের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। জাতীয় নির্বাচনের দামামা বাজতেই কুষ্টিয়া ৪ আসনে নিজেদের শক্তি জানান দিতে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। তারই অংশ হিসেবে বিশাল এক মোটরসাইকেল শোডাউন করে নির্বাচনী মাঠ কাঁপালেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন। শনিবার সকাল থেকে খোকসা ও কুমারখালী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাস নিয়ে কৃষক দলের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে এই জমায়েত এক বিশাল বহরে রূপ নেয়। পরে হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল বহরটি ২ উপজেলার প্রধান প্রধান সড়ক ও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। শোডাউন চলাকালে খোকসা বাসস্ট্যান্ড ও কুমারখালীর একাধিক স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন জনগণের কাছে বিএনপির জন্য সমর্থন এবং নিজের জন্য দোয়া প্রার্থনা করেন। এই বিশাল আয়োজনে উপস্থিত ছিলেন শমসপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বরুণ বিশ্বাস, উপজেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ জামাল শেখ, আনারুল ইসলাম, শমসপুর ইউনিয়ন কৃষক দলের নেতা মোহাম্মদ আসাদুল ইসলাম সহ সহস্রাধিক নেতাকর্মী। নির্বাচনের তফসিল ঘোষণার আগে মঈনুদ্দিনের এই বিশাল শোডাউন খোকসা কুমারখালীর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটিকে বিএনপির মনোনয়ন দৌড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।